প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 3 নিয়ে। পেজ নাম্বার 3 এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত বলা হয়েছে যে লেসন 2 আউটসাইড স্কুল, মানে স্কুলের বাইরে কী কী জিনিস আমরা কী কী কনভারসেশন করে থাকি এই বিষয়ের উপর। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এতে শর্ট একটা কনভারসেশন দিয়েছে। এরপরে বি এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। তার মানে হচ্ছে যে উপযুক্ত শব্দ দিয়ে এই যে ডায়লগের এই শূন্যস্থানগুলো কী করতে হবে, আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি হচ্ছে যে শূন্যস্থান দিয়েছে, এগুলাকে আমরা ফিল আপ করতে হবে। সো প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বইয়ে অনেক ঝাপসা দেখা যাচ্ছে, আর এটা খুবই চমৎকারভাবে অত্যন্ত পরিষ্কারভাবে তোমাদের জন্য আমরা রেডি করেছি। চলো আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের লেসন 2 আউটসাইড স্কুল, এটা হচ্ছে পেজ নাম্বার 3, আর এটা হচ্ছে বি নাম্বার, তোমাদের শূন্যস্থান বি নাম্বারে। তো আমরা এখানে চমৎকারভাবে বাংলা অর্থগুলো রেখেছি। আর তোমরা জানো যে এনএসএন একাডেমির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদেরকে একদম খুব সহজে বোঝানোর জন্য আমরা সবসময় বাংলাটা সাথে রাখার চেষ্টা করি। তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম যেই আমাদের কনভারসেশন, সেটি হচ্ছে যে এই শূন্যস্থানটি ছিল না, এখানে বলা ছিল যে ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর আ ডে। তো আমরা এখানে দিয়েছি ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর আ ডে। তার মানে হচ্ছে যে তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে একদিনের জন্য ধার দিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে আনসার ছিল হচ্ছে সরি, দুঃখিত, আই কান্ট, আমি পারবো না বা আমি পারি না, আই নিড টু রিড ইট, আমার এটা পড়া প্রয়োজন, টু নাইট, আজ রাতে। তার মানে কারণ আজ রাতে এটা আমার পড়া প্রয়োজন, সেজন্য আমি পারি না। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অংশে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে কুড ইউ গিভ মি 50 টাকা। তার মানে তুমি কি আমাকে 50 টাকা ধার দিতে পারো। আর এই ট্রান্সফারটি আমরা এইভাবে করেছি, সরি, দুঃখিত, আই কান্ট, আমি পারবো না বা আমি পারি না, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, কারণ আমার কাছে মাত্র 20 টাকা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার অংশে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। তারপরে আমরা এখানে দিয়েছি খুড। আমরা এটার অর্থটা হয় তাহলে এভাবে, তুমি কি তোমার ক্যালকুলেটরটা আমাকে ধার দিতে পারো দয়া করে। কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। আর আনসারটি আমরা এইভাবে করেছি, ইয়েস আই ক্যান। এই যে ইয়েস আই ক্যান, হিয়ার ইট ইজ, এই নাও। তার মানে হ্যাঁ আমি পারি, এই নাও। তো তোমরা এইভাবে দিতে পারবে। এরপরে 4 নাম্বারটায় যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে কুড ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বলপেন ফ্রম দ্য স্টেশনারিজ। তার মানে হচ্ছে তুমি কি আমার জন্য একটি নোটবুক এবং একটি বলপেন নিয়ে আসতে পারো স্টেশনার্সের কাছ থেকে। তার মানে হচ্ছে যে স্টেশনার্স মানে হচ্ছে যে ওই যে স্টেশনারি দোকান দেয় না, লাইব্রেরির দোকান, ওই দোকানদারকে স্টেশনার্স বলা হয়। তো স্টেশনার্স থেকে আমার জন্য কি একটি নোটবুক এবং একটি কলম নিয়ে আসতে পারো। এটা আমরা উড দিয়ে ব্যবহার করেছি, ঠিক আছে। তোমরা উড দিয়ে এটা ব্যবহার করবে। এরপরে এটার উত্তরটা আমরা এভাবে দিয়েছি, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, আই উড, আমি পারবো। আচ্ছা, এরপরে 5 নাম্বারের অংশে যেটা ছিল সেটি হচ্ছে যে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ। তার মানে হচ্ছে তুমি কি আমার বাক্সটি গাড়িতে রাখতে পারো দয়া করে। আর এই আনসারটি আমরা এইভাবে করেছি যে ইয়াস, হ্যাঁ, আই ক্যান, আমি পারি, আই উইল, আমি কি করব, রাখবো। তার মানে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করছো যে বন্ধুরা, যেই প্যাটার্নে আসলে হচ্ছে প্রশ্নটি করা হয়েছে, যে এখানে ক্যান দিয়ে প্রশ্ন করা হয়েছে, আনসারে কিন্তু আমরা ক্যান দিয়েছি। এখানে উড দিয়ে প্রশ্ন করা হয়েছে, আনসারে কিন্তু আমরা উড দিয়েছি। এভাবে আমরা ওই প্যাটার্নে এই আনসারটি সাজিয়েছি। তো আশা করি তোমরা উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দয়া করে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।